ক্লাস 9-এর বৃত্তের যে ক্ষেত্রফল চ্যাপ্টারটা আছে কোষে দেখি 18, এই চ্যাপ্টারটা নিয়ে আমি একটু আলোচনা করব। এই যে বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটার নাম, এই হচ্ছে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধকে সবসময় আর ধরা হয়। আর এইটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে ব্যাসার্ধের ডবল হয়। তার মানে ডায়ামিটার দেওয়া থাকলে, মানে ব্যাস দেওয়া থাকলে তার অর্ধেক করলে ব্যাসার্ধ হয়। ঠিক আছে? তাহলে এই যে বৃত্তের পরিসীমা বলেছে, বৃত্তের পরিসীমা সূত্র কি? বৃত্তের পরিসীমা সূত্র আমরা জানি 2πr। ঠিক আছে? তাহলে এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ সমান হচ্ছে আর। ঠিক আছে? এবার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। অর্ধবৃত্তের পরিসীমা একটা দরকার হয়, আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি, πr + 2r, πr + 2r, এই সূত্রটা বললাম, কিন্তু এই চ্যাপ্টারে খুব একটা এটা দরকার লাগবে না, যেহেতু চ্যাপ্টারটার নাম বৃত্তের ক্ষেত্রফল। এই হচ্ছে মোট সূত্র। এছাড়া কোশ্চেন নম্বর 4, যদি বৃত্তের, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা, যদি বৃত্তের চওড়া অংশ জানতে চায়, তাহলে আমরা এই ফর্মুলাটা বের করব, πR² - πr²। তার মানে পাই যদি আমরা কমন নিই, r² - r²। ঠিক আছে? তার মানে এই জিনিসটা কি? এই যে একটা রিং, এই যে রিংটা কতটা চওড়া, এই ব্যাসার্ধটা যদি আমরা ধরে নিই, এইটা হচ্ছে R, আর এই যে ছোট্ট বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে r। তাহলে এই সূত্রটা এক্ষেত্রে প্রযোজ্য হয়। নেক্সট, তাহলে চ্যাপ্টারে যাই। এবার প্রথম অঙ্ক যেটা আছে 1 নম্বর চ্যাপ্টারে, 1 নম্বর কোশ্চিন, যে আমিনা বিবি আজ 2.1 মিটার দড়ি দিয়ে, 2.1 মিটার লম্বা দড়ি দিয়ে একটা গরুকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। তাহলে গরুটি সবচেয়ে কতটা জমি ঘাস খেতে পারবে? তার মানে এই একটা খুঁটি, এই খুঁটির সঙ্গে 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এইখানটায় গরুটা আছে। তাহলে গরুটা কী করবে? এইখানে ঘুরতে ঘুরতে এই অংশটা পুরোটা ঘাস খাবে। তার মানে এই যে জায়গাটা, এই এরিয়াটা কতটা ঘাস খাবে, সেই এরিয়াটা আমাকে বার করতে হবে, সবচেয়ে কতটা বেশি জায়গা সে ঘাস খেতে পারবে। তাহলে এই যে এরিয়া বার করতে বলেছে, মানে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল πr², এখানে r = দেওয়া আছে 2.1 মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান সূত্র আমরা কি জানি? πr²। তার মানে 22/7 ইন্টু r², মানে 2.1 ইন্টু 2.1, তার মানে 2.1 হোল স্কোয়ার। আমি দশমিক তুলে দিলাম, 10, একটা সংখ্যার পরে দশমিক ছিল। এবার এইটা কাটাকুটি করব, 7 × 3 = 21, আর তো কাটাকুটি হচ্ছে না। তাহলে এবার কি হচ্ছে দেখো, 22 × 3 = 66, এই তো 66 সঙ্গে কত গুণ হবে? 21কে গুণ করব, 66, 6 × 1 = 6, 6 × 2 = 12, 6 × 1 = 6, 6 × 2 = 12। তাহলে কত হলো? 6, 8, 3, 1। তাহলে 1, 3, 8, 6/100 সমান, দুটো শূন্য আছে মানে 2 ঘর পরে দশমিক বসে যাবে, তার মানে 13.86 মিটার স্কোয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে সর্বোচ্চ এতটা জায়গা হচ্ছে ঘাস খেতে পারবে। ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2 দেখো, নাম্বার 2তে বলেছে সোহানা একটা বৃত্ত এঁকেছে। সোহানা একটা বৃত্ত আঁকবে, যার পরিধি দেওয়া আছে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সোহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবং ক্ষেত্রফল কত। তাহলে যেটা দেওয়া আছে, পরিধি দেওয়া আছে, তাহলে আমরা প্রথমেই পরিধি দেওয়া আছে লিখব, দিয়ে লিখব ATP শর্তানুসারে। এই যে পরিধি মানে হচ্ছে 2πr সমান হচ্ছে 35.5
এখানে আর সমান তাহলে কী হবে, এই যে 35.5 বাই 2 পাই, 2 ইন্টু পাই, পাই মানে হচ্ছে 22/7, 7টা উপরে বসবে, আর এই দশমিক তুলে দিলাম, একটা 10 বসে যাবে। তাহলে এইটা যখন আমরা কাটাকুটি করব, কত দিয়ে কাটবো, 5 দিয়ে, 5 দিয়ে 10, 5 7 35, 5 1 5, 5 7 35, 5 1 5, 35.2 ছিল, ওহো 2, এটা 2 ছিল, তাহলে এটা ভুল। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 35.2 ইন্টু 7 বাই 2 ইন্টু 22 ইন্টু 10, দশমিক তুলে দিলাম, 2 দিয়ে কাটছি, 2 1 2, 2 7 14, 2 6 12, 2 দিয়ে 11, 2 8 16, 2 8 16, 11 8 88, তাহলে কত হলো, 8 7 56/10, 56/10, তাহলে কত হলো 5.6, ঠিক আছে, 5.6 সেন্টিমিটার। এটা আমাদের কি বেরোলো, এই যে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর, আর মানে ব্যাসার্ধ, এইটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর আবার বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, আর পেয়ে গেছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে পাই হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 5.6 ইন্টু 5.6, দশমিক তুলে দিলাম 10, দশমিক তুলে দিলাম 10, 7 দিয়ে, 7 8 56, আর তো কাটছে না, তাহলে এটাকে আবার সে আমাদের গুণ করতে হবে। দেখো 22কে 8 দিয়ে গুণ করছি প্রথমে, 22 8, 8 দিয়ে 16 6, 8 দিয়ে 16কে 17, 176, তার সঙ্গে গুণ হবে কত 56, 6 6 36, 6 3, 6 7 42, আর 3 42, 3 45, 4, 6 কে 6 4 10, 5 6 30, 5 7 35, 3 38, 38, 3, 5 কে 5 3 8, 6 5 8 9, তাহলে কত হচ্ছে 9856/100, এই দুটো শূন্য আছে মানে ঠিক দু সংখ্যার পরে দশমিক বসে যাবে, তাহলে কত হবে 98.56 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা অ্যান্সার, আর এইটা একটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নম্বর 1 2 এই দুটো হলো। এবার দেখো কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3তে কোশ্চেন নম্বর 3তে কী আছে দেখো, রেখার দিদিমা, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল এত। তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিক রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। এই যে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে মানে আমাদের পরিধি বার করতে হবে, কিন্তু তার আগে ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ তো সবসময় আর হয়, ওটা লেখার দরকার নেই। তাহলে প্রথমে আমি লিখছি শর্তানুসারে এটিপি লিখব 2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান হচ্ছে 5544। ঠিক আছে, তাহলে এখান থেকে আর স্কোয়ার সমান আমরা লিখব 5544 ডিভাইডেড বাই পাই মানে 22 আর উপরে 7। এটা কাটাকুটি করব, 7 দিয়ে তো কাটাকুটি হবে না, 11 দিয়ে কাটবো, 11 2 22, এই দেখো 11 5 55, দুটো সংখ্যা নামার জন্য একটা শূন্য, 11 4 44, 2 দিয়ে 2 25 50, 2 2 4, তাহলে গুণ করলে কত হচ্ছে আর স্কোয়ার সমান 252 গুণ 7, 252 গুণ 7, তাহলে আর সমান কত হবে, এই যে 252 গুণ 7, তো 252 গুণ 7,
এই 252টাকে আমরা ভেঙে নিচ্ছি। দেখো বর্গমূলটা আমরা এইভাবে করে নেব, সহজ হবে। 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 2 4, 2 6 12, 2 6 12, 2 3 6, 3 2 6, 3 একে 3, 3 7 21 হলো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ, আর এই একটা 7 আছে। তাহলে বর্গমূলের জোড়া সংখ্যা একটা করে বাইরে চলে আসে, ঠিক আছে। তাহলে 2 গুণ 3 গুণ 7 কত হলো? 3 দিয়ে 6, 6 7 42, আর সমান 42 বেরোলো। তার মানে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বেরোলো, ঠিক আছে। এবার এই যে গোলাকার টেবিলটা আছে, গোলাকার টেবিলের এই একটা ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান, তাহলে কত দৈর্ঘ্যে ফিতে লাগাতে হবে? তাহলে এক্ষেত্রে আমাকে পরিধি বার করতে হবে। তাহলে টেবিলের পরিধি সমান, অতএব টেবিলের পরিধি সমান 2 পাই আর, 2 ইন্টু 22 7 ইন্টু আর মানে 42, 7 6 42, তাহলে কত হচ্ছে? 22 2 44, 44 ইন্টু 6, 6 4 24, 6 4 24 26, তাহলে কত হলো? 264 সেন্টিমিটার। 264 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এত দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগাতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ বলেছে আমাদের পাড়ায় বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ পড়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করি। এই যে কত বর্গমিটার মানে আমাদের ক্ষেত্রফল চাই, ঠিক আছে। তার আগে দেওয়া আছে প্রতি মিটার, প্রতি মিটার মানে পরিসীমা, ঠিক আছে। এখানে আমরা তাহলে ডাইরেক্ট লিখতে পারি মাঠটির পরিসীমা, মাঠটির পরিসীমা সমান হচ্ছে কত টাকা খরচ হচ্ছে? 924 টাকা। প্রতি বর্গমিটার এত টাকা, 21 টাকা হিসাবে এত টাকা খরচ হচ্ছে, 924/21, ঠিক আছে। এত কি হবে? পরিসীমা তো মিটার। এটা কাটাকুটি করব, কত দিয়ে কাটবো? 3 দিয়ে, 3 7 21, 3 3 9 0, 3 8 24, 7 দিয়ে কেটে যাচ্ছে। দেখো 7 4 28, 7 4 28, তাহলে কত হলো? 44 মিটার। এটা হচ্ছে মাঠের পরিধি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ তো আর আমরা জানি, ব্যাসার্ধ সমান আর, এটা ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান আর। তাহলে এবার ক্ষেত্রফল চেয়েছে, কত ত্রিপল লাগবে? তাহলে শর্তানুসারে মানে এটিপি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান হচ্ছে কত? না, পাই আর স্কোয়ার নয়, এটা তো পরিধি বেরিয়েছে 2 পাই আর, তার মানে 2 পাই আর এটিপি শর্তানুসারে 2 পাই আর সমান 44, কারণ 44টা তো পরিসীমা বেরিয়েছে মানে পরিধি। 2 পাই আর সমান 44। এখান থেকে আমরা কি ব্যাসার্ধের মানটা পাবো আগে। তাহলে আর সমান কত হবে? 44/2 পাই। এই যে আর এখানে 2 পাই আছে, 2 পাইটা সমান জন্য পাশে আসলে ভাগ হবে 22, এখানে 7, 22 2 44, 2 আর 2 কেটে গেল, তাহলে কত হলো? 7 মিটার, ঠিক আছে, 7 মিটার। তাহলে এবার খেলার যে মাঠটা ছিল সেটাকে ত্রিপল দিয়ে ঢাকতে হবে। প্রতি বর্গমিটার কত ত্রিপল কিনতে হবে? বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে খেলার মাঠটির ক্ষেত্রফল যত হবে সেটাই হচ্ছে ত্রিপল লাগবে। খেলার মাঠটির ক্ষেত্রফল, খেলার মাঠটির ক্ষেত্রফল সমান আমরা সূত্র জানি হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে 22 7 আর আর মানে হচ্ছে 7 ইন্টু 7, 7 স্কোয়ার তো 7 ইন্টু 7, 7 7 কেটে গেল, 7 2 14, 7 2 14 15, তাহলে 154 বর্গমিটার, মিটার স্কোয়ার আমাদের খেলার মাঠের ক্ষেত্রফল। তার মানে ততটাই ত্রিপল কিনতে হবে। তার মানে এই 144 মিটার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই যে 22 দিয়ে 44, 144 মিটার। দেখো খেলার মাঠটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে।
পাই আর স্কোয়ার। তো পাই এর মান 22/7 আর আর মানে হচ্ছে 7, এই যে 7, 7 × 7 আর স্কোয়ার। তাহলে 7 7 কেটে গেল, 22 7 154 বর্গমিটার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 4। এবার কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এ কি আছে? কোশ্চিন নম্বর 5-এ আছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল দেওয়া আছে 616 সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ কত। তাহলে ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে, ব্যাসার্ধ বার করতে হবে। তারপর বলেছে পরিধি কত। তাহলে প্রথমেই আমরা শর্তানুসারে লিখব এটিপি হচ্ছে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল বলেছে, তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 616, পাই আর স্কোয়ার সমান 616। তাহলে আর স্কোয়ার সমান 616 বাই পাই, এই যে 22 আর 7 উপরে। এবার এটা 11 দিয়ে কাটবে, 11 দিয়ে 22, 11 5 55, 11 6 66, 2 28। তাহলে 28 × 7, ঠিক আছে, 28 × 7, 28 × 7। এবার আর স্কোয়ার সমান এইটা বেরিয়েছে, তাহলে আর সমান কত? √28 × 7। তাহলে দেখো 2 × 2 × 7, এই 2 2 4, 4 7 28, আর × 7 আছে। তাহলে এই দেখো 2 2 1 7, দুটো 7। তাহলে বর্গমূল থেকে যখন বেরিয়ে আসবে তখন একটা একটা করে বেরোবে। তাহলে কত হলো? ব্যাসার্ধ সমান হচ্ছে 14। ঠিক আছে, এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত চেয়েছিল। এই যে কোশ্চিনটা দেখো, বৃত্তের ব্যাসার্ধ কত, অ্যান্সার বেরিয়ে গেল। এবার বলেছে পরিধি কত। এই যে পরিধি দেওয়া আছে, পরিধিটা আমাদের বার করতে হবে। তাহলে পরিধি মানে আমরা কি জানি? 2πr। তাহলে এখানে লিখব অতএব বৃত্তের পরিধি সমান 2πr। তার মানে 2 × 22/7 × আর, আর মানে কত? 14। ঠিক আছে, 7 2 14, তাহলে 22 4 88, তাহলে 88 সেন্টিমিটার বৃত্তের পরিধি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা একটা অ্যান্সার পরিধি, আর একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 14, যেহেতু সেন্টিমিটার স্কোয়ার ছিল তাহলে 14 সেন্টিমিটার। এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 7 দেখো, 6-এর সামটা একটু প্রবলেম হয়েছে, আমি টুকিনি কপিতে। এবার তাহলে 7টা করে দিচ্ছি আগে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটাকে বেঁকিয়ে একটা আয়তাকার চিত্র করবে, আর যার দৈর্ঘ্য হবে 48 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 40 সেন্টিমিটার। যে আয়তাকার চিত্রটা এঁকেছে তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এইটা। আর রেবা ওই তারটাকে নিয়ে কী করে একটা বৃত্ত এঁকেছে। তাহলে আয়তক্ষেত্র আর এই যে বৃত্ত, দুটো কোনটা বেশি জায়গা নেবে। ঠিক আছে, তাহলে সুমিত আগে আয়তক্ষেত্র এঁকেছে, তাহলে আমরা কি করব? আয়তক্ষেত্রের পরিসীমাটা বার করে নেব। তাহলে এখানে এটা হচ্ছে সমাধান। আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 × 48 + 40, তাহলে এটা কত হবে? 2 × 48 + 40 88। তাহলে 2 8 16, 2 8 16 একে 17, 176 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিধি। ঠিক আছে, এবার দুটি তারের দৈর্ঘ্য সমান, তাই রেবা যে বৃত্তটা আঁকবে তার পরিধিও এইটা হবে। অতএব রেবার বৃত্তের পরিধি সমান 176 সেন্টিমিটার। যেহেতু দুটো তারের দৈর্ঘ্য একই, তাহলে
তার পরিসীমা যদি 176 হয়, বৃত্ত যেটা এই যে বৃত্ত এঁকেছে ওই একই তার দিয়ে তার পরিসীমা 176 হবে, 176 সেন্টিমিটার। আর বৃত্তের ব্যাসার্ধ তো আর আমরা জানি, তাহলে শর্তানুসারে আমরা এখানে লিখতে পারি এটিপি এই যে 2 ইন্টু 22/7 ইন্টু আর। দরকার নেই, প্রথমে সূত্রটা একটু লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লিখব 2πr সমান হচ্ছে 176, বা আর ইজিক্যাল টু 176/2 ইন্টু পাই, পাই মানে 22/7, ঠিক আছে, 7 উপরে হলো। এবার কাটাকুটি হবে, 2 8 16, 2 8 16, 22 4 88, তাহলে কত হলো 28। তাহলে ব্যাসার্ধ সমান 28 হলো, ঠিক আছে। এবার যে বৃত্তটা এঁকেছে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তার মানে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 28 ইন্টু 28, 7 4 28, তাহলে কত হলো 22 4 88, 88-র সঙ্গে 28 গুণ হবে, 8 8 64 4 6, 8 8 64 6 70, 2 8 16 6, 2 8 16 1 17, 4 6 7 7 14, 4 হাতে 1 2, তাহলে কত হলো 2 4 6 4 সেন্টিমিটার স্কোয়ার। এটা দেখো, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বেরোলো। এবার তার আগে সুমিত যে আয়তক্ষেত্রটা করেছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দৈর্ঘ্য ছিল 48 ইন্টু প্রস্থ হচ্ছে 40, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 0 বসিয়ে দিলাম, 4 8 32, 3 4 4 16 3 19, তাহলে 1920 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2464 সেন্টিমিটার স্কোয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1920 সেন্টিমিটার। স্বাভাবিকভাবে বৃত্ত যে এঁকেছে সুমিতের আয়তাকার চিত্র আর রেবার যে বৃত্ত, তার মধ্যে দেখা যাবে বৃত্তটি, অতএব উত্তরটা দেখেই আমরা বলে দেবো যে বৃত্তটি বেশি জায়গা দখল করেছে, ঠিক আছে। এটা 7। এরপরে এই যে 8, তারপরে আমি 6টা দেখিয়ে দিচ্ছি। 8-এর অঙ্কটা যেটা দেওয়া আছে দেখো, 8-এর অঙ্কটা বলেছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। তাহলে এইটা হচ্ছে একটা আয়তাকার মাঠ, তার মাঝখানে একটা জলাশয় আছে যার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, জলাশয় আছে যার ব্যাসার্ধ দেওয়া 14 সেন্টিমিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 60, আর এটা আছে 42। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গা ঘাস লাগাতে কত বর্গ সেন্টিমিটার, ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে আগে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নেব। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে 0 6 2 12 2 হাতে 1 6 4 24 25, 2520 মিটার স্কোয়ার, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা এই যে বৃত্তটা দেওয়া আছে জলাশয়, যেটা বৃত্তের ক্ষেত্রফল বের করে নেবো কত। এটা যেহেতু ব্যাসার্ধ 14 দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 22/7 ইন্টু 14 ইন্টু 14, 7 2 14, তাহলে কত হলো 22 2 44,
44-এর সঙ্গে 14 গুণ, 4 4-এ 16, 6 হাতে 1, 4 4-এ 16 একে 17, 1 4-এ 4, 1 4-এ 4, 6 6, 7 4, 11-এর 1 হাতে 1, 5 একে 6, তাহলে কত হলো 616 বর্গমিটার, তার মানে মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে জলাশয় বাদ দিয়ে বাকি জায়গাটা কতটা পড়ে আছে সেটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে জলাশয় বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা মাঠের ক্ষেত্রফল, জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে? 2520 বিয়োগ 616 মিটার স্কোয়ার। পুরোটার ক্ষেত্রফল থেকে জলাশয়ের ক্ষেত্রফলটা আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে কি বাকি অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। সেটা কত হবে? 10 থেকে 6 গেলে 4, এখানে রইল 1 1 মিলে গেল 0, 15 থেকে 6 গেলে 9 1, এত মিটার স্কোয়ার, এত বর্গমিটার জায়গা আছে। এবার প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে খরচ হয়েছে, প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে খরচ হবে সমান 1904 ইন্টু 75 টাকা। ঠিক আছে, তাহলে এইটা গুণ করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে গুণটা হচ্ছে 1904 আর হচ্ছে 75, 5 4-এ 20, 5 9-এ 45, 5 হাতে 4, 5 একে 5 4 9, 7 4-এ 28, 7 9-এ 63, 3 6, 7 থেকে 7 আর 6 13, তাহলে 0, 8 2 10-এর 0 হাতে 1, 5 2 7 একে 8, 9 3 12 2 হাতে 1, 4 1, তাহলে 1,42,000 টাকা, 1,42,800 টাকা এইটা তার খরচ হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? এইটা হচ্ছে জলাশয় বাদ দিয়ে বাকি অংশটা, এই যে অংশটা, এই বাকি অংশটা, এই অংশটা হচ্ছে ঘাস লাগাবে। হ্যাঁ, ঘাস লাগাবে, তাহলে খরচ কত হবে? ঘাস লাগাতে এই যে 75 মোট ক্ষেত্রফলের সঙ্গে 75 টাকা গুণ, প্রতি বর্গমিটার যেহেতু 75 টাকা করে খরচ হয়েছে, গুণ করলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট আর 6-এর দাগের অঙ্কটা যেটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। 6-এর অঙ্কটা বলেছে যে, এই যে দেখো 6-এর অঙ্কটা বলেছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4:5। ঠিক আছে, এই যে ব্যাসার্ধ 4:5, তাহলে হিসাব করে দেখি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দুটো আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 6। এই দেখো, তাহলে ব্যাসার্ধ দুটি যথাক্রমে কত দেওয়া আছে? অনুপাতটা যেহেতু দেওয়া আছে যে 4:5, তাহলে একটা আমি যথাক্রমে ধরে নিচ্ছি 4x আর একটা হচ্ছে 5x একক। তাহলে দুজনে পলাশ আর পিয়ালি যে বৃত্ত দুটো এঁকেছে, তাহলে বৃত্ত দুটোর অনুপাত কী হবে? বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা একবারে ডাইরেক্ট লিখছি ক্ষেত্রফলের অনুপাত। তার মানে দুটো ব্যাসার্ধ আছে মানে কি দুটো অনুপাত বেরোবে। অনুপাত যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো পাই 4x পাই আর স্কোয়ার ইজ টু পাই 5x এর হোল স্কোয়ার। ঠিক আছে, পাই কেটে গেল, তাহলে কী হলো 16x স্কোয়ার ইজ টু 25x স্কোয়ার, 5 5-এ 25x স্কোয়ার, x স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো 16:25। এটাই হচ্ছে অ্যান্সার। বলেছে কি পিয়ালি আর পলাশ যে দুটো বৃত্তাকার ক্ষেত্র এঁকেছে সেই দুটি ক্ষেত্রফলের অনুপাত কত? 16:25। এটাই হয়ে গেল। আশা করছি তোমরা সব অঙ্ক বুঝতে পেরেছ। 1 থেকে 8 পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করে রাখো।
তাহলে কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। ওকে।